আমি এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম ইট আর দিস নিয়ে। তাতে বলেছিলাম দিস সজীব আর নির্জীব দুটোরই আগে বসে, কিন্তু ইট শুধু নির্জীবের আগে বসে, সজীবের আগে বসে না। ওই ভিডিওতে একজন কমেন্ট করেছিল 1 মাস আগে যে যদি সজীবের আগে ইট বসতে না পারে তাহলে এই লাইনে ইট বসেছে কেন। এই সেন্টেন্সটা আমাকে পাঠিয়েছিল আর বলেছিল যে এইখানে ইট বসছে কিভাবে। তো আমি আজকে সেই প্রশ্নেরই উত্তর দেব। আমি এই কমেন্টের আনসার আগেই দিয়ে দিতাম, কিন্তু আমি সময় পাইনি, সেই জন্য 1 মাস পরে দিচ্ছি। দেখো, এই প্রশ্নটা যে পাঠিয়েছে তার কনফিউশন আমি দূর করে দিচ্ছি। আমি ওই প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে দিস সজীবের সাবজেক্ট হিসেবেও বসে আর নির্জীবের সাবজেক্ট হিসেবেও বসে, এবং ইট এটা কেবল নির্জীবের সাবজেক্ট হিসেবে বসে, সজীবের সাবজেক্ট হিসেবে বসে না। এবার যদি আমি দুটো সেন্টেন্স লিখি, দিস ইজ মাই ফ্রেন্ড রোহিত, আর একটা সেন্টেন্স দেখো, ইট ইজ এ মার্কার। দিস এইখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা আছে, আর কার সাবজেক্ট? এই রোহিতের সাবজেক্ট। এখানেও ইট সাবজেক্ট আছে, কার সাবজেক্ট? একটা মার্কারের সাবজেক্ট। এবার আমি ওই ভিডিওতে বলেছিলাম দিস অথবা ইট যদি সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে সজীব অথবা নির্জীবের আগে বসবে, কিন্তু এই সেন্টেন্সে দেখো এখানে ইট কি সাবজেক্ট আছে? ইট সাবজেক্ট হিসেবে বসেনি। এখানকার সাবজেক্ট কি? আই। ইট ইজ আই হু এম এ টিচার। এখানে আই হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। কার অ্যান্টিসিডেন্ট? হু এর অ্যান্টিসিডেন্ট। এখানে যেহেতু আই অ্যান্টিসিডেন্ট হচ্ছে তাই এই আই এর ভার্ব হিসেবে এম বসেছে, আর এইখানে আই সাবজেক্ট হচ্ছে, ইট সাবজেক্ট হচ্ছে না। তাহলে ইটটা কি হিসেবে ইউজ করা আছে? ইট এখানে আই কে জোর দেওয়ার জন্য বলা আছে। ইট ইজ আই, সেটা আমি, যে একজন টিচার। এবার ইট যদি এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা থাকতো তাহলে এইখানে কোনো সজীবের উল্লেখই থাকতো না, এখানে শুধু নির্জীবের উল্লেখই থাকতো। ইট ইজ এ ফ্যান, ইট ইজ এ পেন, ইট ইজ এ নোটবুক, ইট ইজ এ হাউস, ইট ইজ অ্যান আমব্রেলা, এরকম। তাহলে তোমরা বুঝতে পারলে যে ইট এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা নেই, আইকে জোর দিয়ে বলার জন্য ইউজ করা আছে।
সেই জন্য আই এখানে সাবজেক্ট হচ্ছে, ইট সাবজেক্ট হচ্ছে না। তাই তুমি বলতে পারবে না যে এখানে সজীবের সঙ্গে ইট বসেছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে এই রকমের সেন্টেন্সকে কি সেন্টেন্স বলে? এমন সেন্টেন্সকে ক্লেফট সেন্টেন্স বলে। ক্লেফট সেন্টেন্স মানে কি? যেখানে এই প্রোনাউনগুলোকে ইউজ করা হয় এমফাসাইজ করার জন্য। আর ইট, দিস এগুলো কি প্রোনাউন হয়? ইন্ট্রোডাক্টরি প্রোনাউন। মানে এই প্রোনাউনগুলো ইন্ট্রোডিউস করে। কাকে ইন্ট্রোডিউস করে? সাবজেক্টকে ইন্ট্রোডিউস করে, সাবজেক্টের ব্যাপারে কিছু বলে। তাহলে আশা করি তোমার মাইন্ডের এই কনফিউশনটা আজকের ভিডিও থেকে দূর হয়েছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকে নেক্সট ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো। I will see you in the next video. Till then, bye.